খেলাবেন নাকি আছি? হ্যাঁ, আমার মাহফিলে আসা দেব বসা দেব। চলো ভাই, আমার মাহফিলে আসা দেব বসা দেব, দরকার হলে মোতা নাইব, তা উঠুন যাবো না। ধরে কোন কথা ঠিক আর একটু চিল্লাবেন ঠিক কিনা? হ্যাঁ, আমাকে দাওয়াত করে নিয়ে আইসা তোমরা আমার থুইয়া উঠে যাবে আর তাই আমি মেনে নিব। কি কন মেনে নেবেন আপনার? হ্যাঁ, অসম্ভব। একটা লোক যদি ওঠেন আমি তো লস করবো না, আমি ফিরে যাবো। আমাকে দেখতেছেন ছোট মানুষ, কিন্তু বিল্ডিং হচ্ছে জাল, এর তো দিশা বাদ নাই, দিশা পাবে না আমি পরে। তাহারে এই সোনার ভিতর কনে আসি যদি আগে দিল না কেন? তে আমি মা বোনদের সব প্রজ্ঞে আসবো। দেখেন, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ দরবারে 3টা নারী গেছে। কয়টা নারী? 3টা নারী গেছে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ ঘরের ভিতরে বসে কেতাব মোতালা করতেছে। কি মোতালা করতেছে? কেতাব মোতালা করতেছে। এখন এই কেতাব মোতালা করার পরে এই 3টা নারী যা বলতেছে, হুজুর বলে কি? বলে আমি একটা আরজি জানার জন্য আসছি। বলে কি আরজি? বলে আচ্ছা হুজুর কোন তো একটা পুরুষ 4খান বিয়া করে আর আমরা একটা নারী হয়ে কেন 4খান বিয়া করে? কি কথা শুনবেন? এক কথা কয় না, শুনবেন কি শুনবেন না? হ্যাঁ, একটা পুরুষ 4খান বিয়া করতে পারে আর একটা নারী কেন 4খান বিয়া করে পারে? কথা শুনবেন না যাইবেন? আর একটা কথা বলেন, যাবেন না থাকবেন? ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার বুকে কিন্তু একদিন ছিল না, আবার কিন্তু আইসো, আবার কিন্তু থাকবা না। আল্লাহ পাকের হুকুম নবীর তরে কিয়ামতে চলা, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। সুখ শান্তি দুনিয়ার বুকে নাই যতক্ষণ পর্যন্ত তুমি ইসলামের মধ্যে জড়িত থাকবা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণত হইবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেবার পূর্ণ করে দিবি। ওই ইমানদার মুসলমান আমার পর্দার মা, ও যুবক ভাইয়েরা ভালো করে শুনিয়ে নাও। আরে আজকে তোমাদের কথা নিয়ে একটু আলোচনা করতে চাই। মা, তোমরা কেন স্বামীকে সেবা করো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? যখন কথা ঠিক কিনা? ওদের সম্পর্কে ওয়াজ করার দরকার আছে নাই? ঠিক কিনা? যখন ওরা কিন্তু আজকে রাস্তা দিয়ে চলতেছে পয়লার মুরগির মতো, আর যুবকরা চাদক পাখির মতো তাকা তাকা খালি কয় ঠিক কিনা? জোরে কন, ঠিক কিনা? জোরে কন। কথা মনে কয় যুবকদের ভালো লাগতেছে না? ঠিক কিনা? জোরে কন। মারে ওই ইমানদার মা, তোমাদের মতি ইমানদার ছিল মাসিয়া, তোমাদের মতি ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতি ইমানদার ছিল মা ফাতেমা। মা দেখো, তারা কিন্তু নবী প্রেমিক, তারা কিন্তু নবীর আশিক, তারা কিন্তু নবীর জন্য পাগল পূর্ণ হয়ে গেছে। যখন কথা ঠিক কিনা? আর তোমরা সেই জাতির মা, আজকে কেন তোমরা বাহিরে গড়ো? কেন তোমরা ছোট্ট যে কথা বলো না? আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে দিয়েছে, যদি মা বোনেরা 5টা কাজ করবে, 5টা কাজের বিনিময়ে আল্লাহ মা বোনদেরকে বিনে হিসাব জান্নাত দিয়ে দিবে। এই 5টা কাজ কি কি আপনারা শুনবেন। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যুবকেরা, তোমরা আজকে কেন কেন তোমরা নামাজ পড়ো না? কেন কালাল মতে চলো না? তোমরা কেন কেন তোমরা ভালো হও না? জোরে কোন কথা ঠিক কিনা? বাগান দিয়ে একটু মনোযোগ সহকারে শুনলেন আমার কথাটা শুনে অত্যন্ত আপনাদের কলিজাটা ভালো লাগবে। আমি কিন্তু অল্প অল্প কথা বলা বলছি। মাদান দিয়ে 1 নাম্বার কিন্তু একটা নারী 4খান কেন বিয়ে করতে পারে না? একটা পুরুষ কেন 4খান বিয়ে করতে পারে? ও মা, তোমরা 5টা কাজ করবে, 5টা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা মা বোনদেরকে বিনে হিসাব জান্নাত দিয়ে দিবে। ইমানদার মুসলমান আরেক
হেদায়েত নিয়ে আসবো। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওয়াইনান্দার মুসলমান, আমি আপনি যখন দুনিয়ার বুকে ছিলাম না, কিন্তু আজকে আবার থাকবো না বাজান। এই দুনিয়ার টান সবাই চলে যাইতে হবে, কিন্তু আমি আপনি যে চলে যাবা, চলে যাওয়ার কিন্তু আমল নিয়ে যাইতে হবে। যেরকম কথা ঠিক কিনা? আমার আপনার যখন মওতের মাজরাইল পাঠাইবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে বাজান রে। যখন মালাকুল মওত আসবে, আমি আপনার লাশ হয়ে দুনিয়ার বুকে পড়ে থাকবো, ইতিম হয়ে পড়ে থাকবো। থাকার পর আমার রে বাজার রে, আমার ভাই বেড়াদার কেউ দৌড়াইবে বাজারে কাপড় নিয়ে আসবে, কেউ দৌড়াইবে বাজারে বাজার, কেউ দৌড়াইবে মসজিদে পালকি নিয়ে আসবে, কেউ দৌড়াবে বাজান রে বই পাতা গরম করবে বাজান রে। তোমার তোমরা একটু ভালো করে শুনিয়ে যাও বাজান রে। এই সমস্ত কার্যকলাপ যখন শুরু হয়ে যাবে, আমার আপনাকে কবরের ভিতরে রাখবে। ওই কবরটা আমার আপনার জন্য কারোর জন্য হবে জাহান্নাম, কারোর জন্য হবে জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা বাজান রে? এই কবরের জিনিসটা কি ভয়ঙ্কর, ওই কবরটা কি কঠিন, ওই কবরটা অন্ধকার, ওই কবরটা কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। এ বাজান রে, আমি যুবক বাদেরকে আমি আজকে পায়ে কাট দেয়া বলে যাই, এই কথাটা শুনে আজকে জমিনে যদি একটা চোখের পানি জড়াইতে পারো, হয়তো আমার না ভাইয়া আল্লাহ পাক তোমার আপনার কবরখানা জান্নাতের বাগান বাড়া দিবে। এই নাম্বার মুসলমান, আল্লাহর বান্দা গভীর মনোযোগ দিয়ে শুনবে। কথাটা করে অত্যন্ত মজা লাগবে। পাকিস্তানের আল্লাহর কিছু বান্দারা দাদান রে, দুনিয়ার মুখ্যতা ছিল 12 শতক মুসলমান ছিল। এই 12 শতক মুসলমানদের ভিতরে কিন্তু তারা কোনোদিন কোরআন পড়তে পারতো না, এমনকি কোরআনের নামটাও সঠিক মতে বলতে পারতো না। এমনকি দাদান রে, নামাজ যে মানুষটা মারা গেলে জানাজার করতে হবে এই দোয়াটাও জানে না। এই বাংলার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবে। এই লোকটা হঠাৎ করে রাত্রিতে গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়তো বাদান রে, কিন্তু আল্লাহর উপর ঈমান আনতো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ কাতির উপরে মানতে ওয়া রাসূলিহি আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি আল্লাহর আখিরাতের উপর ঈমান আনতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা বান্দা রে? ওই পাকিস্তানের আল্লাহর কদম গুনাহগার বান্দা যখন আল্লাহর উপর বিশ্বাস করলো, আল্লাহকে ঈমান আনলো, নবীকে ইত্তেবা করলো, করার পর আল্লাহর বান্দা গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে, কিন্তু নামাজ পড়িয়া জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে করতে আল্লাহর বান্দা বাসায় যায় আর মসজিদে আসে, এইরকম ভাবে আমল করে। হঠাৎ করে আল্লাহর বান্দা দুনিয়ার টান বিদায় নিয়ে চলে গেছে বাজান রে। এমন কি ওই বান্দার জীবিত অবস্থায় ওই তাকের উপর তার বইটা নিয়ে আসছে, কিন্তু ওটা সাধারণ বই না, ওটা কোনো আল্লাহর কোরআন। কি নিয়ে আসছে? আল্লাহর কোরআন। কোরআনের উপর দিয়ে আমরা সুন্দর করে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কিতাব দামি কিতাব কিনা কথা কয় না রে। এই কিতাবটা কিন্তু আল্লাহর কিতাব। ধরে কোন কথা ঠিক কিনা?
ইমানদার মুসলমান, আল্লাহর বান্দা আদম তাকে পত্তর বইটা নিয়ে আসে, এই কোরআনটা নিয়ে এসে যখন সূরা ইয়াসিনের উপর দিয়া এরকম ভাবে হাত বুলাইতেছে, হাত বুলানোর কারণে আল্লাহ ওই ৬,৬৬৬ উপর দিয়া হাত বুলাইছে। হাত বুলানোর কারণে ওর তামাম গুনাহ মাফ করাইয়া আল্লাহ পাক আমলটা কবুল করাইয়া ওর কবরখানা জান্নাতের বাগান মারা দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রত্ন করে দিলাম কোরআন, আবার বল, রত্ন করে দিলাম কোরআন, যত্ন করে রাইখো আল্লাহর কথা বুঝে কইলে কোরআন খুইলা পড়ো, কোরআন খুইলা পড়ো। জোরে কোন কথা ঠিক কিনা বাদান দে। আজকে সেই কোরআন ঠান্ডা ঘরের ভিতরে রাখি যা, কোরআনের উপর দেখি একটু মরিচা পড়ে গেছে, বয়লা পড়ে গেছে। এই কোরআনকে অপমান করি, এই কোরআনকে আমরা অপমান করি, এই কোরআনকে মাসের মধ্যে একবার খুলি না, বছরে খুলি না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআন না জানার কারণে আমরা কিন্তু অনেক বিপদে আছি। জোরে কোন কথা ঠিক কিনা? বাবান দে আল্লাহ বান্দা তুই একটা নির্দেশ করার পর ওই বান্দাকে যখন জানাজার করবে, এই দুনিয়ার পিছে কিন্তু একটা লোক ছিল না, ওই দুনিয়ার পিছে কিন্তু একটা লোক ছিল না। বাদান দে হঠাৎ করে কিন্তু আল্লাহর বান্দাকে দোয়া পাকড়া করে প্রায় পায়ের খাটনির ভিতরে এবার চলকেটের মতো দাঁড়াইয়া বাদান দে আমার তিন রাস্তার মোড়ে যখন দাঁড়াই আছে, ওই পাকিস্তানের ভিতর থেকে আল্লাহ এক বুজুর্গ আসতেছে। বাদান দে এবার বুজুর্গ আসার পর বুজুর্গকে ডাক দিয়ে বলছে, ও ভাইজান, বলে কি? কেউ করে আমার চাচা মারা গেছে, কেউ আমার বাবা মারা গেছে, কেউ কয় আমার ভাই মারা গেছে। এই লোকটার একটু জানাজার করতে হবে, জানাজার কোনায় একটু কবর পর্যন্ত পৌঁছা দিতে হবে। হুজুর ডাকতে বলছে, না আমার তো খুব ব্যস্ত, আমি করতে পারবো না। যেইভাবে হোক না কেন এই লোকটার একটু জানাজার করাইয়া একটু কবর পর্যন্ত পৌঁছা দেয়। এবার হুজুরটার সঙ্গে সঙ্গে এবার জানাজার শরীর হয়ে গেছে। বাদান দে জানাজার নিয়ত করছে, নাওয়াইতু ওয়াদিয়াতিল্লাহি তাআলা আরবা রাকাতান সালাতিল জানাজাতি ফরজুল কিফাইয়াতিয়াত তানাউলিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নাবিয়্যি ওয়াদ দুআউ লিকাতাল মাইয়িতি মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাওয়াতি শরীফাতি আল্লাহু আকবার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাস করবো না বাদ জামু সারা দিয়া তাই গায়া তোরা 13 ওয়াজ করে কি হলো? হ্যাঁ কি কর? মেলা রাত হয়ে গেছে, ফজরের নামাজ পড়া নাই গো কনসি। হ্যাঁ 57 বাজে আরো হরমু না, মেলা রাত থাকে। এত রাতে আমার তুলে দিয়েছেন, আমি না বারে বারে করছি যে রাত 10টার দিকে তুলে দিবেন, আমি 12টার মধ্যে কানেকশন করে নেই। ঠিক কিনা ধরে কাটে। দ্বিতীয় বক্তার কাছে কিন্তু অনেকগুলো টেহা দিছে, কেউ দিয়েছেন 50,000, কেউ দিয়েছে 20,000, কেউ দিচ্ছে 10,000, কেউ দিচ্ছে 5,000, কেউ দিচ্ছে 1,000, কেউ দিচ্ছে 500। ঠিক কিনা ধরে কন? আমার কাছে দিবে 10, জান্নাতের মধ্যে যাবে ফসা ফস। ঠিক কিনা ধরে কন? হ্যাঁ কোরআন কয় পারা? এই কথা কয় না, কোরআন কয় পারা? 30 পারা। আচ্ছা 30 পারা, আমি যদি বলি যে 30 জন মানুষ এখানে 1,000 করে একটা করে পারা নিব, 1,000 করে কে কে দিবেন? একটা হাত করে নিতে। হ্যাঁ না দিলে বাস করবো না, হারি দিব না, তাহলে বাস করে কি হবে? হ্যাঁ তাই না? তাহলে ফায়দা আছে কি না? হ্যাঁ অবশ্যই কিন্তু ফায়দা আছে। ঠিক কিনা ধরে কন? ওয়াজ কিন্তু মজার মজার কথা। ঠিক কিনা ধরে কন? ওই লোকটারে জানাজার করলেন, এবার কবরের ভিতরে নিয়ে গেলেন, কবরে নামা দিলেন। নামানোর পর এবার সব চলে গেছে, হুজুরও চলে আসছে। আসার পর পকেটের ভিতরে হাত দিয়ে দেখতেছে একটা দামি কাঠ, ওই কাঠটা কবরের ভিতরে পড়ে গেছে। এখন কি করবে? বাদানটি সবাই তো বাসায় চলে গেছে, ইমানদার মুসলমান সবাই বাসায় চলে গেছে। হুজুর পকেটের ভিতরে টাকা দেখতেছে, বিদেশি কাঠটা হারায় গেছে। ওটা পুরো দামি কাঠ বাদানটি, ওটা পুরো একটা সরকারি কাঠ, যেমন আপনাদের আইডি কার্ড আছে। এই আইডি কার্ডের দুর্বল নাকি?
আইডি কার্ডটা শক্তিশালী না? হ্যাঁ, এই আইডি কার্ড ছাড়া কিছুই হয় না, এমনকি নিজের বিয়েই হয়। ঠিক কিনা জোরে কও? এমনকি একটা টিপ দিবার গেলিবার তাও একটা আইডি কার্ড, একটা দলিল করবার গেলিবার তাও আইডি কার্ড। ঠিক কিনা জোরে কও? এইরকম ভাবে একটা দাবি কার্ড ছিল, কার্ডটা হারিয়ে গেছে। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কার্ডটা কোথায় পড়ে গেল? চিন্তা ফিকির করলেন, হয়তো কবরে পড়ে গেছে। এইবার কবরের ভিতরে যা উটকাইতেছে বাজান, কবরের আশেপাশে উটকায়। এবারে লোকজন সব জড়ো হয়ে গেছে, কি ব্যাপার? ওই পাকিস্তানের মূর্খ লোকজন সবাই জড়ো হয়ে গেছে। হওয়ার পর ডেকে ডেকে বলতেছে, হুজুর আপনারে দেখে পাওয়া যায় না, এখন কেন কবরের পাশে এসে বসে আছেন? ভাই বলেন না, এই লোকটা 45 থেকে 45 মিনিট হয়ে গেছে কবরের ভিতরে আছি, কিন্তু আমার একটা বিদেশিন কার্ড হারা গেছে কবরের ভিতরে। এবার কবরের ভিতর তার উঠাইতে হবে। মূর্খ মানুষগুলো ডাকতে বলছে, হুজুর মাত্র হয়ে গেছে 45 মিনিট, এই লোকটার কবরটা পূরণ করতে পারবো কিনা এটা আমরা জানি না। হয়তো আপনি যদি মাসলা জানা থাকে, লোকটার কবরটা আপনি খনন করতে পারেন। এইবার লোকটার কবরটা যখন খনন করে, একের থেকে 2টা ডাউট যখন সরাইছে, সরাইবার পর দেখতেছে ওই কবরের ভিতর থেকে মেশকের আম্মার গেরান নাকে চলে আসছে। আসার পর আল্লাহর বান্দা খাওয়া করে কান্না শুরু করে দিছে, কি ব্যাপার? আমার জিন্দেগি কোনদিন এরকম মেশকের আম্মার জ্ঞান পাই নাই। না জানি লোকটা তো মূর্খতা ছিল, এই গ্রামের লোকজন তো শিক্ষক ছিল না, এই গ্রামের লোকজন কেউ কোরআন পড়তে পারে না, এমনকি এই লোকটা না জানি কি আমল করেছে, এই আমল আমার প্রয়োজন আছে। এই লোক তো সব মূর্খ হয়ে তো কবরের ভিতরে চলে গেছে। যেরকম কথা ঠিক কিনা না জানি এই লোকটা কি আমল করেছে, আর তার কবরটা খনন করার সঙ্গে সঙ্গে কবর ভিতর থেকে মেশকের আম্মার জ্ঞান আসছে। না জানি লোকটা কি আমল করেছে, এই আমলের তো আমার প্রয়োজন আছে। আমার এবার আল্লাহর বান্দা হুজুর কিন্তু আবার 2-3টা ডাউট চড়াইলেন। চড়ানোর পর দেখতেছে ওই কবরখানা জান্নাতের বাগান দিয়ে সরানো। জোরে জোরে কোন মারহাবা। ইমানদার মুসলমান কবরের ভিতরে টাকা টাকা দেখতেছে, ওই কবরটা জান্নাতের ফুল দেখে বাবুনে একটু ভালো করে খেয়াল করবেন। আমি কিন্তু আপনাদের কথার সামনে দিক বলবা, মা গো তোমাদের অত্যন্ত তৃপ্তি আসবে। তোমাদের কিন্তু 5টা কাজ আছে, এই 5টা কাজ সঠিক মতে যদি আমল করতে পারো, এই 5টা কাজের বিনা হয়তো তোমাদেরকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই 5টা কাজ কি আমি আপনাদের সামনে বলবা। মাদান রে, ওই যে লোকটা কবরের ভিতরে নামাইছি, লোকটা 40 থেকে 45 মিনিট হয়ে গেছে, তার কবরখানা জান্নাতের বাগান দিয়ে ভরে গেছে। না জানি লোকটা কি আমল করেছে, এই আমলটা শোনার দরকার আছে কি না? কার কার আছে একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। বুঝছি আপনার ওয়াজ শুনবেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, আসলে চলবে। ভাই সব বোনা কয় কি, হ্যাঁ এত কষ্ট করে আসছি একমাত্র সিরাজগঞ্জ থেকে আপনাদের কোরআন হাদিসের কথা শোনার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আর একটু মনে পড়বে 36 কেমন গুণ, 36 ভিতরে কি আছে বাগান রে, আপনারা বুঝতে পারবেন। আস্তে আস্তে আপনাদেরকে বুঝা দেব। তোমাদের মধ্যে বাচ্চা ছিল মাসিয়া। আচ্ছা বলেন তো বাবা, আসিয়া কার স্ত্রী? এক পায়নারে ফেরাউন ভালো না খারাপ? ও ভালো ছিল না খারাপ ছিল? কিন্তু খারাপের সাথে কিন্তু আসিয়া সংসার করছেন। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা মাস বলেন, চিল্লা বলেন ঠিক কিনা? আসিয়া গভীর রাত্রিতে যখন তাহাজ্জুদের নামাজ
করে আল্লাহর প্রশংসা করতেছে, ও মালিক আমার স্বামী কত মানুষকে নির্যাতন করে, কত মানুষকে অপমান করে, আল্লাহর প্রশংসা করে। এই ডাকটা যখন শুনেছে ফেরাউন, শোনার পরে ফেরাউন ডাকে বলতেছে, বিবি তুমি আবার কোন খোদারে ডাকো? তোমার তো কোনো খোদা নাই, আমি তো একমাত্র তোমার খোদা। আমাকে তুমি মানবা, আমাকে তুমি বিশ্বাস করবা। তুমি কোন খোদারে বানো, তুমি কোন খোদার কালেমা পড়ো, এটা আমি মেনে নিতে পারবো না। আসিয়া ডেকে ডেকে বলতেছে, স্বামী আমি যে মালিকের কাজ করি, যে মালিকের সবটা করি, ওটা তোমারে খাওয়ায়, ওই মালিক তোমারে খাওয়ায়, ওই মালিক তোমারে পালে, তোর সম্পদে বাচ্চা বানায় দিয়েছেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ফেরাউন এই কথা শোনার পর আর দেরি করে না, অত্যন্ত মেজাজ গরম। আইকাই কি গরম, কি গরম! এই গরম আর সহ্য করতে পারতো না। মারে দেখো দেখো দেখো, মায়েরা কিন্তু একটা ব্রেন আছে মা, ওদের ভিতরে একটা ধৈর্য আছে। কোন স্বামী কার স্বামী কত গরম, ওই স্বামীর সাথে কিন্তু সেইভাবে তারা কথা বলতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? মা তোমরা পালো নিয়ে যাও। একবার ফেরাউন যখন ডাকিয়ে বলতেছে, ও আমার কন্যরা তোমরাই গায় আগায় যে আমার বিবি কিন্তু আল্লাহর উপর ঈমান এনেছে। দেখবে দেখ, ওকে আজকে তার ভিতরে উঠা, ওকে আজকে অপমান করবো। এবার সব লোকজনকে ধরে নিয়ে যা, এবার আসিয়াকে রাজদার ভিতরে নিয়ে যাওয়া হইল। রাজদরবারের ভিতরে যখন নেওয়া হয়, এবার আসিয়া ডেকে বলতেছে, আমি গো আমাদের আপনি এত গোলাম মানুষের মধ্যে কেন নিয়ে আসলেন, কেন নিয়ে আসলেন? এইবার আসিয়া যার যার করে কান্দে, যার যার করে কান্দে। ডেকে ডেকে বলতেছে, ও বিবি আসিয়া তুমি আল্লাহর ঈমানটা ছেড়ে দাও। তুমি যদি ঈমানটা ইচ্ছাতে ছেড়ে দাও, তাহলে এই দুনিয়ার অর্ধেক রাজ্য তোমার জন্য দিয়ে দিব, বিলান করে দিয়ে দিব। আসিয়া নাজিয়াটা উত্তরানকে ডাকিয়ে ডাকিয়ে বলতেছে, স্বামী গো আপনি যতই আমাকে নির্যাতন করেন না কেন, দেশ অর্ধেক ছেড়ে দেন না কেন, আমি আল্লাহর উপর একবার ঈমান এনেছি, আপনার দেশ নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমি আপনার দেশ চলবো না, আমি আল্লাহর প্রশংসা করে যাব। জোরে জোরে পান মারা খাবা। কথায় কি বাজান ভালো লাগবে? বাজানতে ও বাজান মারে তোমরা একটু শুনিয়ে যাও। দেখো আছি কেমন মহিলা ছিলেন, কেমন আল্লাহ প্রেমিক ছিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? বাজানতে একটু গভীর মনোযোগ দে বাজান। তোমরা যে মসজিদে কাচ্ছ, যে মসজিদে সে নামাজ পড়েছ, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে জানে দিলেন, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। বাজান দে ইসরাফিল আলাইহিস সালাম যখন চিঙ্গাটা নিয়ে এইরকম ভাবে দূরে থাকবে, আল্লাহ হুকুম করে দিবে, ইসরাফিল তুমি চিঙ্গাটা ফুৎকার দাও। এবার ইসরাফিল যখন চিঙ্গাটা ফুৎকার দিবে, আল্লাহ হুকুমটা পাইয়া বাবার সঙ্গে সঙ্গে এই দুনিয়াটা চৌচির হয়ে যাবে, তুলার মত উঠতে থাকবে, কিচ্ছু বলে কিচ্ছু থাকবে না, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছেড়ে কাঁদতে থাকতে বলে, ইসরাফিল এই দুনিয়ার থেকে সব ধ্বংস হয়ে গেছে কিনা? ইসরাফিল ডাকতে বলবে, আল্লাহ আপনার হুকুমে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার পাঁচটা জিনিস ধ্বংস হয় না। কয়টা জিনিস? কয়টা? আরো জোরে হচ্ছে না তো, উঠেই যাবে। আরো জোরে। পাঁচটা জিনিস কি কি? খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। পাঁচটা জিনিস কি কি? এক নম্বর, আপনাদের এলাকার হাজি আলাউদ্দিন জামিল মসজিদ, এই মসজিদকে
কোন উদ্দেশ্য, কোন কারণে, জোরে কোন কথা ঠিক কিনা বাদান রে। এইরকম ভাবে তামাম পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে একটা মসজিদ ধ্বংস হবে না। জোরে জোরে কোন মারহাবা। এটা কি আমার বানানো কথা? এটা কি আমার বানানো কথা? এটা আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিছে সূরা নবার। আপনারা কোরআনটা সূরা নবার 13 নম্বর আয়াত আমি বলে দিই, আপনারা দেখেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলছে ইসরাফিল, এই দুনিয়াতে সব ধ্বংস হয়ে গেছে কিন্তু 5টা জিনিস কেন ধ্বংস হয় নাই? তুমি ইসরাফিল চলে আসো। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমটা পাইয়া এবার মসজিদের বারান্দায় চলে গেছে। মসজিদকে জিজ্ঞাসা করছে, আল্লাহ তার মসজিদ তুমি কেন ধ্বংস হয় নাই? তামাম পৃথিবী আল্লাহ পাকের হুকুমে সব ধ্বংস হয়ে গেছে। আমি ইসরাফিল ফুৎকার দিয়েছি, সব ধ্বংস হয়ে গেছে, তুমি কেন ধ্বংস হও না? আল্লাহর তার মসজিদ ডেকে ডেকে বলতেছে, ও মালিক আমার মুখের জবানটা খুলে দাও, আমি একটু মানুষের ভাষায় কথা বলতে চাই, মানুষের ভাষায় কথা বলতে চাই। বাজান রে আল্লাহর তার মসজিদ আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, ও মালিক আমার মুখের জবানটা তুমি একটু খুলে দাও, আমি তোমার মানুষের ভাষায় কথা বলতে চাই। আল্লাহ সঙ্গে সঙ্গে এইবার ইসরাফিলকে ডেকে বলেন, ইসরাফিল তুই বল, আমি মসজিদের জবানটা খুলে দিলাম। আল্লাহর ঘর মসজিদ ডাক দেয়। ওই সমস্ত হাজী মসজিদের মধ্যে, আলাউদ্দিন জামিল মসজিদের মধ্যে দাঁড়ায় এসে সবার দিকে লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা মসজিদকে মহব্বত করেছে, যারা মসজিদে ইত্তেবা করেছে, যারা মসজিদকে দান করেছে, যারা মসজিদকে নির্মাণ করেছে, ওই সমস্ত নেককার বান্দাদের না দেখা পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাব না। জোরে জোরে কান্নার গাওয়া। দেখছেন কত সুন্দর, কত সুন্দর অস্কর মনি। হ্যাঁ মসজিদ সমুদ্রে যদি অস্ত করি সারা রাত শ্বাস হবে না। ইমানদার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবে। ফেরাউনের স্ত্রী যখন ফেরাউন ডাকতে বলল, বিবি আসিয়া বলে, কি ও বিবি আসিয়া তুমি ইমাম সারবা কি সারবা না? জি না আমি ইমাম সারব না। ঠিক আছে তুমি যেহেতু ইমাম সারবা না, অত্যন্ত মেজাজটা গরম হয়ে যায়। বাজার কথা সংক্ষিপ্ত ভাবে মা বোনদেরকে একটু বোঝাই। ও মা দেখো দেখো মা, তোমাদের কিন্তু অনেকগুলা কারণ আছে মা, তোমাদের জন্য জাহান্নাম অতি নিকটে, একটু ভালো করে বুঝে নাও। আজকে সত্যি যে কথাটা যদি একটু মাথার বাবুরিতে যদি নিতে পারো, হয়তো তোমরা দামি হয়ে যাইবা মারে, তোমরা কামিয়াবি হইতে পারবা। মা আসিয়া ডাকতে বলছে, স্বামী আমি আল্লাহর উপর একবার ঈমান এনেছি, আমি আল্লাহর নাম ছাড়ব না, আমি যতই শাস্তি দেন না কেন। একবার আসিয়া ডেকে ডেকে বলতেছে, স্বামী তারপরে আপনার কি ইবাদত করতে হবে? বলে ঠিক আছে তুমি ঈমানটা ছেড়ে দাও, না আমি ছাড়ব না, তোমাকে আমি মারপিট করব, তোমাকে আমি বকাবো। এইবার আসিয়া ডাকতে বলছে, স্বামী গো যতই আমার মারেন না কেন, আমি যে আল্লাহ ঈমান এনেছি যে আমি দুনিয়ার টান বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আপনার কথা মতে চলবো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনে কোনদিন আপনি আমার সৈন্যরা যা আছো, একজনে কেউ এখানে থাকবো না, এখন তার কাজ দরবার করে নিয়ে তাকে উলঙ্গ করে ফেলা। ইমানদার মুসলমান আসে কে রাজদরবার ভিতরে না বলে, রাজদরবার ভিতরে নিয়ে যা
যখন পোশাক গোলা শুরু করতেছে বাদান রে আল্লাহ পাকের কাছে আসিয়া ফরিয়াদ জানাইতেছে, ও মালিক আমাকে এক উলঙ্গ করে ফেলাইবে। আল্লাহ আমি যদি তোমার কাটি বান্ধি হয়ে থাকি আমার ইজ্জত তুমি রক্ষা করে দাও। জোরে জোরে কোন মারহাবা। ঠিক আছে, আল্লাহ পাক আসিয়ার ইমানটা এত শক্তিমান হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে এত শক্তি হয়েছে তা বলার মতো না। আল্লাহ পাক খুশি বলতেছে, হে জিবরাইল আসিয়াকে রাজদরবারে করে রেখেছে, আমার আল্লাহকে বিশ্বাস করেছে, আমার আল্লাহর উপর ঈমান এনেছে, আমার আসিয়াকে জান্নাতের ভিতর থেকে পোশাক নিয়ে পরাইয়া দাও, ব্যাগ যদি জানে না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা কি এরকম পাকা হতে পারবে? কখনো সম্ভব না। স্বামী যদি এক জায়গায় যায়, দিদি আর এক জায়গায় পরকিয়া করতেছে, যেরকম কথা ঠিক আর এক জায়গায় ফিল্ডিং মারতেছে। বর্তমান বাংলার যুগে পরকিয়া, হিংসা, নিন্দা, চর্চা, ওরে বাবা রে বাবা, পিটিস পিটিস পিটিস, ঠিক কিনা জোরে কথা? আরেকটু ছেলে বলেন ঠিক কিনা? ওজো করে যাই আল্লাহর বাড়ি রে মুসল্লি, আদান শুনে সাইড নিজের বাড়ি। ওকিনি নামাজ যদি নাই ব্যাপারো খায় 36 ইঞ্চি ঘুরি, পাটামু বাপের বাড়ি, নাচতে নাচতে চইলা যাইও বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? বেলা আসছে দেখা তাই মেলা রাতে আছে, এত রাতে আর আসলে কি হবে? দরকার নাই, মোনাজাত করবো চলে যাবো, অসুবিধা নেই। বাজার অনেক ইতিহাস আছে, আসলে আপনাকে আমি মন ভরে শোনাই বলতেছি কি সেখানে রাত হয়ে গেছে তাই না? তা আপনাদেরও বিরক্ত, আমার আবার যাইতে হবে ভাই। আমি একদুলা বডিও লিখি কিন্তু কথা কয়ে পারি ভাই, কিন্তু দূর দূরান্ত রানিং করতে হয়। আবার আগামীকালকে হেজ চলে যাবো রংপুর, বহুত রাস্তা ভাই, শরীরে পারে না, প্রাইভেট কার নিয়ে চলাফেরা করি। আপনি ঘরে দোয়াই আল্লাহ পাক যে চালাইতেছে, এটাই হাজার হাজার শুনি। আমি আপনাদের একজন সন্তান, আমি আপনাদের একজন ভাই, আমি আপনাদের একজন লোক। এই জন্য বাজান একটা হাদিস আমি বলছি প্রথম, আখলিস দিনাকা ইয়াফতিকাল আমালুল কলিল। অল্প আমল করবেন, বেশি বেশি করে কি করবেন? অল্প আমলের জন্য নাজাতের জন্য কি যথেষ্ট। বাজান আপনারা অল্প আমল করবেন, চেষ্টা করবেন, ফিকির করবেন, বাস এর ভিতরে আল্লাহ পাক নাজাত দেন। আমরা তাফসির করলাম 3 দিন 4 দিন 5 দিন ব্যাপী, মেমোরিতে ধরে রাখতে পারলাম না। না, একটা আমি আপনাদের আমলের কথা বলা যায় যে আমার মেমোরিতে যদি কাজ না করে, যদি কাজ না করে, আপনারা একটা আমল করবেন। প্রত্যেক ফরজ নামাজ পড়ে কি করবেন? একটা আমল আছে, রব্বি জিদনি এলমা, রব্বি জিদনি এলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তু ওয়াসসির ওয়াতাম মিম বিল হয়। এই আমলটা প্রত্যেক দিন ফরজ নামাজ পড়ে আপাতত 41 বার করবেন। কয়বার? এক কথা কয় না, কয়বার? আল্লাহ পাক দেখবেন তার মাথার ব্রেন শক্তি আল্লাহ পাক দিবেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাস একটা আমল দিয়ে গেলেন। আল্লাহ যদি আবার কোনোদিন এলাকার মধ্যে নিয়ে আসে, ইনশাল্লাহ আবার আমি বলবো। কিন্তু ওই যে একটা নারী 4 খ্যাত বিয়ে করতে পারে না, আর একটা পুরুষ 4 খ্যাত বিয়ে করবে, এখানেও কিন্তু আমার অনেক কথা আছে, তাই না? আর একটা রাখছিলাম কোন জায়গায়, যে 5টা মা বোনদেরকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবি। 5টা কারণ, 5টা কাজের বিনিময়ে। কয়টা কাজ? 5টা কাজ। আমি 5টা কাজ আমি অত বলবো না, আমি 5টা কাজের কথা আমি শুধুমাত্র একটুখানি আমি বলি। 1 নাম্বার হচ্ছে মা বোনেরা সঠিক মতে যদি মা বোনেরা পর্দায় থাকে। 1 নাম্বার কি? পর্দায় থাকবে। 2 নাম্বারে ছোট্ট আওয়াজে কথা বলবে। 3 নাম্বারে স্বামীর মালসামানা হেফাজত করবে। 5 নাম্বারে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। হয়ে গেছে। হজ করবেন, যাকাত দিবেন।
জাকাতের সমতুল্য হলে জাকাত দিবেন, হজ করবেন। এটাই তো, এই 5টা কাজ যদি সঠিক মতো উত্তমভাবে যদি আমার মা আদায় করতে পারে, হয়তো আল্লাহর কসম মা বোনদেরকে বিনা হিসাবে। কিন্তু আমাদের মা বোনের কি করতেছে, এই বাবা বর্তমান সিরাজ মতো চলে যাবে, মনে কয় রাস্তা দিয়ে চলা যায় না, কি টিল্লিং মারতেছে, আমি আর চশমা আমার কাছে 4টা থাকলি পারে, আমার ভালো আমার গুলো খালি টাকা থাকে, ঠিক আছে আমাকে দেব, অসুবিধা নাই। আল্লাহ পাকের কুদরত দেখতেই তো, এই কুদরত নিয়ে অনেক মানুষ ব্যাখ্যা করে, এই কুদরত নিয়ে অনেক মানুষ আফসোস করে, এই কুদরত নিয়েই মানুষকে খুশি রাখে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার মতো এক মানুষ রাস্তাতে যেতেছে, ছোট্ট মানুষ রাস্তাতে যেতেছে, এখন হাদিসটা আমি পড়ছি, রাস্তাতে যেতেছে, এই যাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, এ সাহাবী দেখো আল্লাহর কুদরত যাইতেছে। কি যাইতেছে? আল্লাহর কুদরত যাইতেছে, তুমি দেখো। বাজার আল্লাহ রাসূল যদি টাকা দেখছেন, আর নবী উম্মতেরা দেখবেন না? হ্যাঁ, উম্মতেরা, উম্মতে মুহাম্মাদিরা, নারীরা, এরা দেখবে। কারণ আমার এখানে কুৎসা করা যায়, রাগও করা যাবে না। এই জন্য বাজার আমার নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করে, কষ্ট লাগে। কেমন? এই ওয়াজের বর্তমান আমার 17-18 বছর বয়স, ওয়াজ চলতেছে, কিন্তু এক এক মানুষ এক একটা মন্তব্য করে। কেউ দাওয়াত দেয় ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। যেমন কুমিল্লাতে গেছিলাম, সরি আপনার এলাকা সিলেট গেছিলাম, সিলেটে এক বান্দা আলেম মানুষ, এখন কোন নামের আলেম না কামের আলেম এটা আমি সঠিক জানি না, আলেম মানুষ, উনি আমার দাওয়াত দিচ্ছে। আচ্ছা বলেন তো, সিরাজগঞ্জ থেকে 400 কিলো রাস্তা যাওয়া আসা, 800 কিলো রাস্তা, ওই আপনি কি 10,000 টাকাতে পারবেন? পারবেন না। আমারে বলছে হুজুর আপনাকে আমি 10,000 টাকা দিলাম, আপনি গাড়ি খরচা আর বাদ বাকিটা আমি আপনাকে দেব হাতে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি গেছি, 4টা মানুষ গেছে, একটা মিডিয়া গেছে, 2জন লোক গেছে, আমি 5জন লোক। আমি তো একা চলাফেরা করা আমার কঠিন, আমি একা চলাফেরা করি, কমসে কম আমার 2জন আমার সমস্যা লাগে। গেছি, তার বাসায় গেছি, আপ্যায়ন করাইছে, কিন্তু বিদায় দেওয়ার সময় আমার 100 টাকাও নেই। এটা কি মানুষের কাজ হবে? আমি ওনার মাদ্রাসায় দোয়া করছি, আল্লাহ মাদ্রাসা তো কিছু করে, তোমার নবীর ঘর এত কিছু করে না, আল্লাহ ওর নবীর ঘরটা তুমি আলোকিত করে দাও। আমি দোয়া করে আসছি, আর ওর জন্য আমি দোয়া করছি, আল্লাহ তুমি হেদায়েত দাও। আল্লাহ কি হেদায়েত দেয়? এই হেদায়েত দিয়ে কিছু কথা আছে, যেহেতু আসলে 12টা 22 বাজে, আমি আর আলোচনা করবো না। এখানে হাদিসের ভিতরে এরকম ভাবে পড়েছি আমি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কাজের জন্য বের হয়, তো ওনার সাথে একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দেখছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আল্লাহর নবীর সাথে দাওয়াত করতে যান, তে যাইতে তো ওই সাহাবী অত্যন্ত ক্ষুধা লাগছে পেটে। আবু বকর সিদ্দিক বলে, হুজুর, বলে কি? বলে পেটে ক্ষুধা লাগছে, একটু আপনি কি পানি পান্তা খাবেন না? বলে চলো, সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে যায় আমি পানি পান্তা খাবো। গেছে, বাড়ির গেটের সামনে গেছে, যা বলছে মা, বলে কি? বলে আমাকে একটু খাবার দাও, পানি পান্তা দাও। তো ওই মা বলছে তুমি কেডা? বলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে কয় কি? জীবনে মোহাম্মদ হলো আমাদের শত্রু, প্রধান শত্রু, আর মোহাম্মদ আমার বাড়িতে তার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে দুর্বল করে নিয়ে বাড়ির নিচে এসে উনি বলছে, আল্লাহ তুমি এই মাকে তুমি দীর্ঘ হায়াত দাও। দীর্ঘ কি হায়াত দাও। হায়াত চাইছে, কি চাইছে? হায়াত চাইছে। আমার ওখান থেকে চলে গেছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু টাকা দেখতেছে, কয় কি হুজুর এই দোয়া কে করে? গালি দিল কিসের, কি আর বকাইবো, তা না আরো দোয়া করতে দীর্ঘ। আচ্ছা ঠিক আছে। আবার কিছুক্ষণ যাওয়ার পর বলছে হুজুর আর সহ্য হচ্ছে না, আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন। তখন বল চলো ওই যাই বাড়ি। তো ওই আরেক বাড়ি গেছে, যাওয়ার পরে বলছে বুড়িমা, বলে কি? বলে চারটে খাবার দাও। তখন বাবা তুমি কেডো? ওই বুড়িমা আল্লাহর নবীকে দেখার জন্য আকাঙ্ক্ষিত হয়েছে। কি হয়েছে? আল্লাহর নবীকে দেখার জন্য আকাঙ্ক্ষিত, ক্ষুধার্ত, মানে আল্লাহর নবীকে দেখবে, তৃপ্তি মিটবে, আল্লাহর নবী বেলা আসবে, আল্লাহর নবী মক্কায় আছে, আমি তাকে দেখবো। কিন্তু আল্লাহর নবীর উপর মানে বেশি বেশি করে দরুদ করছে। সুবহানাল্লাহ। দেখছে আসলে মানুষ আশা করলে পারে মানুষ পায়। তো গেছে, বুড়িমাকে জিজ্ঞাসা করছে, বুড়িমা আমাকে পানি পান করে দাও। বাবা তুমি কে? এটা বলে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি? তোমার বাড়ি করে? মক্কায়। এ বাবা আইসো, আমার বাড়ির ভিতরে আইসো, আমি তোমার উপর দরুদ পড়ি, আমি দরুদ পড়ি আর তোমাকে আমি স্মরণ করে তুমি আমার বাড়িতে আসছো। আলহামদুলিল্লাহ, তুমি আসো, তুমি আসো বাবা। আমার ঘরে কিছুই নাই, আমার ঘরে পানি পান্তা আছে, তুমি খাও, আমার বকরি আছে, তোমাকে জবাই করে খাও। কি করব? আমার বকরিটা আছে, তোমাকে আমি জবাই করে খাওয়াবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমারে খাবার দেওয়া লাগবে না, আমাকে যে পানি পান্তা দিয়েছো আমি এই খায়ে তোমার শুকরিয়া আদায় করি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাইছেন, খাইয়ে ঘরে এসে বলছেন, বাড়ির নিচে নেমে বলছেন, আল্লাহ তুমি এই বুড়িকে তুমি ঈমানের সাথে মৃত্যু দাও। এই কথাটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাইলেন, সব বলতেছেন, হুজুর আপনার কাছে দুইটা কথা প্রশ্ন করি। কি কথা? বলে ওই বুড়ি আপনাকে ভাত দিল না, বকাইলো, আর আপনি দীর্ঘ হায়াত চাইলেন। এই বুড়ি আপনাকে ভাত দিল আর এই বুড়ির জন্য আপনি ঈমানের সাথে মৃত্যু চাইলেন, কারণটা কি? আল্লাহ নবী বলছেন, সাহাবী তুমি বুঝবে না। বলে কেন? বলে প্রথম বুড়ি যে আমাকে গালি গালাজ দিল, ওর জন্য দীর্ঘ হায়াত চাইলাম, ওর দীর্ঘ হায়াতের মধ্যে যেন ওর ঈমান বাড়ে, আর দীর্ঘ হায়াতের মধ্যে ঈমান বাড়ে। আর এই বুড়ি ঈমান নাই, ঈমান আছে, এই বুড়ি ঈমানের সাথে মৃত্যু হয়। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন, এই জন্য আমার হাদিসটা ওই দিন মনে ছিল যে আমাকে টাকা দেয় নাই, আল্লাহ তুমি দীর্ঘ টাকা হায়াত দাও, হায়াতের মধ্যে অর্ধান ইমাম বাড়ে। ঠিক কিনা? এই জন্য অনেক জায়গায় গেছে, অনেক আমাদের মনে করে হুজুরা এত টাকা কামাই করে, এত নিয়ে আসে না, আমাদের যেটা হাদিয়া আমাদের সেটাই দেয়। কি দরকার? আপনাদের ওলামা ইকরাম আছে, আপনারা দেশের ওলামা ইকরামদের মাহফিল করা। আমার মতো বক্তা আপনারা 36 ইঞ্চি বক্তা সিরাজ দোস্তান ডেকে নিয়ে আসছে। এই আপনার এলাকার নাম কি? সুকুশি গ্রামে। কি জন্য? কি দরকার? আপনাদের এলাকায় মুফতি নাই, আপনাদের এলাকায় মুয়াজ্জিন নাই, আপনাদের এলাকায় কি ইমাম সাহেব নাই, আপনাদের এলাকায় কি মুন্সি নাই, আপনাদের এলাকায় কি মাওলানা নাই, তাদেরকে আপনারা মাহফিল, আমাকে আপনারা মাহফিল করেন। কষ্ট লাগে। আমাকে নিয়ে এসে আপনারা ফাঁকি দিবেন, আমার বদদোয়া নিবেন, এটা কেন? এটা আল্লাহর রাসূলের ইত্তেবা না, এটা রাসূলের তরিকত না। যারা বেঈমান করবে, নাস্তিকদের ব্যবহার, এই সমস্ত নাস্তিকদের আল্লাহ তাআলা প্রশ্রয় দিবেন না। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, ওমা কারু ওমা কারাল্লাহ, আল্লাহ পাক ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ পাক আমার আপনাকে আমল করার তৌফিক দান করে দিন। জোরগণ আমিন। বাজান, আমি অনেক আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে যদি ভুল হয়ে থাকে ইনশাল্লাহ ক্ষমা করে দিবেন। আর মা বোনদেরকে আমি বেশি পায়ে হাত দিয়ে বলতেছি, আপনি একটু পর্দা নিষেধ হয়ে যান, আপনারা খাঁটি ইমানদার হয়ে যান, স্বামীকে মাল সমানার হেফাজত করবেন, স্বামীকে সেবা যত্ন দিবেন। আল্লাহ পাক এর উসিলায় আল্লাহ পাক মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কি কর আমজা? হ্যাঁ, অনুমতি দিন দোয়া করতে পারি। কিছু বলবেন? ইনশাআল্লাহ দোয়া করব।